পবিত্র জুমার দিন শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন। মাগরিবের আগেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দেবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দোয়া কবুল করে নেন এবং এই দিনের ফজিলত সম্পর্কে আপনি যদি জানেন তাহলে একেবারে আশ্চর্য হয়ে যাবেন। সর্বপ্রথম যদি নামাজ আদায় করতে যেতে পারেন মসজিদে, একটি উট সাজদা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দেবেন। এরপরে দ্বিতীয় যিনি মসজিদে যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সাজদা দেওয়ার সব লিখে দেন। এরপর যিনি যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি বকরি সাজদা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সাজদা দেওয়ার সব লিখে দেন। এরপরে যিনি যান তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি ডিম সাজদা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই পবিত্র শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন, মাগরিবের আগেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শুক্রবার সম্পর্কে বলেন যে প্রত্যেক দিনে তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারে সূর্য উদিত হওয়া সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম, ভালো। তো দেখুন, এই দিন আপনি নাম পাঠ করুন আর আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, ডাকো সাথে সাথে আমি তোমার কথা শুনবো, তোমার ডাকের সাড়া দিব, তুমি যা চাইবে তাই দান করব। আপনি যা কিছু চান রব্বি কারীমের কাছে বলুন, তার নাম পাঠ করুন, তাকে স্মরণ করুন, তাহলে সাথে সাথে আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, তাকে ডাকলে খুশি হয়ে যান। আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, আপনাকে যদি আপনার সন্তান ডাকে মা বলে, বাবা বলে, তাহলে আপনার হৃদয়টা জীবন জুড়িয়ে যায়। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি বান্দা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। আর রব্বি কারীম যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনার কোনো চিন্তাই নাই, সবকিছু আপনি পেয়ে যাবেন। তার কারণ সবকিছুর ধনভাণ্ডারের মালিক তো হলেন আল্লাহ, সবকিছুর চাবিকাঠি তার হাতে। তাই তিনি যদি খুশি হয়ে যান তাহলে আর কি আপনার দরকার হয়, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই তার নাম বেশি বেশি আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কিভাবে আপনি করবেন বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন না। তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই বলবো কিভাবে আমলটি করতে হবে। আর আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো শুরুতেই উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে কিবলামুখী আপনি বসবেন। এখন বলতে পারবো যে অজু ছাড়া করা যাবে না, যাবে, তবে অজু করা অবস্থায় করলে ভালো, দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, অজু করে নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপর তিনবার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি কি করবেন? এরপর আপনি সেই নাম পাঠ করবেন। নাম পাঠ করার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করুন আর আমার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন। আপনার যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনি কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, তারপরে আপনার সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, টাকা নাই, পয়সা নাই, সব কথা রব্বি কারীমের কাছে খুলে বলুন, দেখবেন সব সমস্যা সমাধান করে দিবেন। এবং আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা বলবেন, সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। তার নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি সব কিছু আপনাকে দান করবে। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি বলে দিচ্ছি, তারপরে বলবো কি কি করবে। যেমন ইয়া রাহিমু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, ইয়া রাহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ।
এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, কতবার পাঠ করবেন? গুনে গুনে 100 বার সর্বনিম্ন, উপরে যতবার পারেন 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। যত বেশি পাঠ করবেন তত আপনার জন্য উপকার, তত লাভবান আপনি দ্রুত হয়ে যাবেন। তো এভাবে নাম পাঠ করা যখন হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন আমলটি করা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে এবং তার বড়ত্বর কথা প্রকাশ করে, তার প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গল্পটা চোখের পানি ফেলে দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।